সেজদা করা নিষেধ, তারপরেও দেখলাম অনেকে এসে সেজদা দিচ্ছে। চিড়ে, ফিন্নি, ছোলা, ঠ্যাংরা, ডিম আর কলা। সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গাউসে জামান আরিফ বিল্লাহ হযরত শাহ সুফি আলহাজ খান বাহাদুর হাসান রোজা রহমতুল্লাহি আলাই, যিনি শাহিত আছেন নওতা রওজা শরীফে, এবং তারই উপলক্ষে এখানে প্রতি রমজানের 30টা দিন 6000 মানুষের ইফতারের আয়োজন করা হয়। এবং সেজন্য আমিও আজকে চলে এসেছি আপনাদের দেখানোর জন্য, নিজে ইফতার করার জন্য। কখনো এখানে ইফতার করার সৌভাগ্য হয়নি, এবছর হয়েছে আলহামদুলিল্লাহ। এখন 3টা বাজে, হয়তো সেগুলো দেখাইতে পারবো 4টার পরে। এবং এই শান্তি কারে বলে এখানে আসলেই বোঝা যায়। এসে জুম্মার নামাজ পড়লাম, সেখানেও আলাদা শান্তি। রওজার উপরে বসে আছি, এখানেও আলাদা শান্তি। আসবেন, দেখবেন, ঘুরবেন, অবশ্যই সবাইকে ভালো লাগবে। এবং 26, 27, 28 3 দিন ব্যাপী এখানে উরুস শরীফ, উরুস মাহফিল পালন হবে। চলেন আর অন্যান্য কিছু দেখাই। যদি ভালো লাগে কমেন্ট করবেন, ভালো না লাগলে তাও কমেন্ট করবেন। নলতা রওজা শরীফ, এখানেই প্রতিদিন হাজার হাজার মানুষের ইফতারির আয়োজন করা হয়। আমরা চলে এসেছিলাম জুম্মার দিন, এখানে এসে জুম্মার নামাজ পড়লাম, তারপরেই আপনাদের দেখাতে পারছি। যারা এই নলতা রওজা শরীফে আসতে চাচ্ছেন তারা শ্যামনগর, কালীগঞ্জ থেকে অথবা সাতক্ষীরা থেকে এসে নলতা হসপিটালের সামনে নামবেন। এখানেই একটা গলি আছে, এখান থেকে যেতে পারবেন। নলতা রওজা শরীফে আমার সবকিছুই ভালো লেগেছে, তবে একটা জিনিস খারাপ লাগলো, এখানে লেখা আছে সেজদা করা নিষেধ, তারপরেও দেখলাম অনেকে এসে সেজদা দিচ্ছে। আমি জানি না পীরের মাজারে সেজদা দেওয়া যায় কিনা, যদি আপনারা জানেন আমাকে একটু জানাবেন। আমি জানি না যে পীরের মাজারে সত্যি সেজদা দেওয়া যায় কিনা, এখানে দেখলাম সেজদা দিচ্ছে। দোষটা যে সেজদা দিচ্ছে তার নাকি এখানকার কর্তৃপক্ষ? এখানে লেখা আছে সেজদা দেওয়া যাবে না, তারপরে কর্তৃপক্ষের সামনেই সেজদা দিচ্ছে। তো আমি বলতে চাই যে দেখেন, সেজদা তো একমাত্র আল্লাহর কাছে দেওয়া যায়। কর্তৃপক্ষ এগুলো একটু ভালোভাবে দেখেন, এগুলা বন্ধ করেন। আর আমি জানি না সত্যি যে পীরের মাজারে সেজদা দেওয়া যায় কিনা। আমি যতদূর জানি যে সেজদা শুধুমাত্র আল্লাহকেই দিতে হয়। এখানেই রান্না হয় প্রতিদিন 6 থেকে 7,000 মানুষের ইফতার, যারা ভোর 5টা থেকে শুরু করে বিকাল 3টা অথবা 4টার ভিতরে রান্না শেষ করার চেষ্টা করে, যেন পরবর্তীতে বন্টনের সময় দেরি না হয়ে যায়। কারণ এখানে দূর দূরান্ত থেকেই মানুষ ইফতারের জন্য আসে। একটু পরেই শুরু হয়ে যাবে ইফতার। আর আমি এখন বসে আছি রওজায় ওঠার সিঁড়িতেই। আর আমার ডান পাশে আছে ইফতারের জায়গা, আর বাম পাশে আছে পীরের রওজা মোবারক। এই যে আমি সিঁড়িতেই বসে আছি, এদিকে সব ফুল বাগান আছে। আর ইফতারিটা হবে এখানেই, ভিতরে অন্ধকার, ওইখানে না গেলে পরিষ্কার দেখা যাবে না। আর উপরে এগুলো রওজা। আসতেছে অনেক মানুষই দেখলাম এখানে, দূর দূরান্ত থেকে শুধু ইফতারি করার জন্য এখানে আসতেছে। আমিও দূর থেকে এসেছি, এখন দূর থেকে তো সবাই আসে। দেখা যায় ইফতারের মুহূর্তে কেমন হয়। সত্যিই কি এখানে 6000 মানুষের ইফতারি হয়, নাকি এটা শুধু মন গড়া কাহিনী? নিজ চোখে দেখবো এবং দেখাবো, সাথে থাকুন।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। এখানেই প্রতিদিন ৬,০০০ মানুষের ইফতারির আয়োজন করা হয় এবং এখন দেখতে পাচ্ছেন এখানে গ্লাস, পানি সবগুলো মিশনের তরফ থেকেই দেওয়া হয়েছে এবং ইফতারের আগ মুহূর্তেই এখানে মানুষ পরিপূর্ণ হয়ে যাবে। চিড়ে, ফিরনি, ছোলা, সিংড়া, ডিম আর কলা আর খেজুর থাকে। প্রতিদিন কত মানুষ হয় এখানে? ৬,০০০ মতো। তখন কি একেবারে নির্দিষ্ট যে ৬,০০০ প্লেটই বাড়েন না তার বেশি? ওই ৬,০০০ ৬,৫০০ প্লেট প্রতিদিন করা হয়। এখানে রান্না হয় কখন থেকে? রান্না সকাল ফজর আজানের পর থেকে রান্না হয়, ২টা-৩টার মধ্যে রান্না শেষ হয়ে যায়। এটা কি প্রতিদিনই এরকম মানুষ হয় নাকি শুক্রবারে একটু বেশি হয়? শুক্রবার একটু বেশি হয়, আপনার শুক্রবারে আপনার একটু বেশি প্লেট করা লাগে। এই সাইড যেটা ফাঁকা দেখতেছেন, এই ফাঁকা জায়গায় মনে করেন প্লেট বসানো হবে, ওগুলো দিয়ে আবার প্লেট বেশি করা হবে। শুক্রবার আর হাটবারের দিনকে আপনার বেশি করা হয়। এখানে হাট বার হয় কোন দিন? মঙ্গলবার আর শনিবার আর শুক্রবার, এই 3 দিন প্লেট। প্রতিদিন এইভাবেই শত স্বেচ্ছাসেবক ইফতারি বন্টন করে, যেন দূর দূরান্ত থেকে যারা আসছে তারা একটু ভালোভাবে এখানে ইফতারি করতে পারে, যেন ইফতারিতে তাদের কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রেখেই এখানে ইফতারিটি বন্টন করা হয়। এবং একটা জিনিস দেখে ভালো লাগলো যে খুদে বাচ্চা যারা আছে তারাও এখানকার ইফতারের আগ মুহূর্তেই সেখানে আসতে থাকে হাজারো মানুষ, যাদের দেখে সত্যিই অবাক হয়েছিলাম যে সত্যিই তাহলে এখানে ৬,০০০ মানুষের ইফতারি হয়, যেটা নিজ চোখে দেখলাম। ইতিহাসের সাক্ষী রয়ে গেলাম এখানেই। ৬,০০০ মানুষ এক জায়গায় বসে ইফতারি করা, ৬,০০০ মানুষের ইফতারি বন্টন করা,
এটা যেন মনে হয় শুধু নলতাতেই হয়, কারণ এটাই তো বাংলাদেশের সর্ববৃহৎ ইফতার মাহফিল নামে পরিচিত, যেখানে দূর দূরান্ত থেকে হাজারো মানুষ উপস্থিত হয় ইফতার করার আশায় এবং রওজা মুবারক জিয়ারতের আশায়। যেই মাঠ কিছুক্ষণ আগে ছিল খালি, সেখানে বসে আছেন এখন হাজারো মানুষ। কখন ইফতারির সময় হবে, কখন আজান দিবে, কখন ইতিহাসের সাক্ষীর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসবে যেখানে হাজারো মানুষ একসাথে বসে ইফতারি করব। এই আশায় সবাই তখন ঘরের কাঁটা গুনছে কখন সময় হবে। সেখানে ইফতারি করে বাসায় ফেরার জন্য বের হয়েছি এবং দেখেন রাস্তার কি অবস্থা, পুরো জ্যাম বেঁধে গেছে মানুষের জন্য। ভাই ৬,০০০ মানুষ এইটুকু একটা গলি দিয়ে যাচ্ছে, সেটা দেখে তো নিজেই হতবাক যে আসলে ৬,০০০ মানুষ সেখানে ইফতারি করছে। দল মত নির্বিশেষে ধনী গরিব না দেখে সেখানে সবাই একই জায়গায় বসে ইফতারি করছে। ইফতারি করে যাওয়ার পথেই এই মানুষেরগুলো দেখা পেয়ে মনটা আরো ভরে গেল। এই বলে আমি বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। এখন দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।